হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানে গাছের টব চেঞ্জ করতে। তো দেখো, সেই যে তোমাদের চন্দ্রমল্লিকা দেখিয়েছিলাম, এই যে এই গাছ থেকে কাটিং করে ছোট ছোট বসিয়েছিলাম, যেখানে সব ছোট ছোট বসিয়েছিলাম সেগুলো এখন দেখো গেল ভেঙে। এখন এরকম সাইজ হয়ে গেছে। তো এগুলোকে চেঞ্জ করে সব এই টবগুলো বসাবো। এরপরে আরও একবার চেঞ্জ হবে। তো আমি এখন দেখো বাইরে রোদটা দেখ খালি, আমি ছাওয়াই আছি যদিও, তাও মানে ভীষণ রোদ। এগুলো চেঞ্জ করে এখন বসাবো। তো এই যে আমার এগুলো বসিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলো সব এখন সব একটু বড় সাইজের টবে দিচ্ছি। এরপরে আরও একবার চেঞ্জ করব, তখন এর থেকে একটু বড় টবে বসাবো। তো চলো আমি এখন কাজগুলো করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার সব গোছানো হয়ে গেল, বসানো হয়ে গেল আর কি, সরি, বসিয়ে সব ঠিকঠাক জায়গা মতো সব রেখে দিলাম। দেখো এই যে এগুলো একবার চেঞ্জ হলো, মানে এটা দ্বিতীয়বার চেঞ্জ হলো, এরপরে আরও একবার চেঞ্জ হবে। এই যে এখনই দেখো 3টে 4টে করে সব ফ্যাংড়া বেরিয়ে গেছে। এগুলো সব কাটিং করে 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 এগুলো ঝাড় হয়। তো তোমরা কে কে বসিয়েছো চন্দ্রমল্লিকা কমেন্টে বলো। দেখো একটা জারবেরা ফুটবে, এটা দুটোই সেম কালার দিয়েছিল আমাকে। তো কেমন গোছানো হলো একটু দেখে বলে দাও। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। এগুলো এখন শেডের মধ্যেই থাকবে। এখানে একটা দেখো কি সুন্দর লাগে এই ফুলটা আমার, কিন্তু এই গাছটা না পাতাগুলো খুব চুলকায়, হাতে লাগলেই খুব চুলকায়। এরকম মাধবীলতা কি সুন্দর টবে হয়েছে। এটা লতানে নয়, মানে করিনি আমি, কাটিং করে না এটাকে টবের মধ্যেই ঝাড় মতো করেছি। ফুল হচ্ছে, তো কেমন দেখতে লাগছে দেখো।